একটা প্রশ্ন করি। আপনার সন্তান যদি ১০ বছর পর আপনাকে জিজ্ঞেস করে, "তুমি কি আমাকে জীবনের জন্য তৈরি করেছিলে নাকি শুধু পরীক্ষার জন্য?" তখন আপনি তাকে কি উত্তর দেবেন? আজকের ভিডিওতে আমি বলবো সন্তানকে সুশিক্ষা দেওয়ার এমন এক পদ্ধতি যা শুধু তাকে বইয়ের জ্ঞান নয়, তাকে জীবনের জ্ঞানও দেবে। এই ভিডিওটির শেষে আপনি জানবেন ৪টি এমন শিক্ষা যা আপনার সন্তানকে সফল, আত্মবিশ্বাসী ও মানবিক করে তুলবে। তবে সাবধান, যদি আপনি ভিডিওটা শেষ পর্যন্ত না দেখেন তাহলে হয়তো আপনি সারা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটা মিস করবেন। সুশিক্ষা মানে কি তা না বুঝলে পুরোটাই ভেস্তে যাবে। কিন্তু আসল সত্য হলো সুশিক্ষা মানে সন্তানকে এমন মানুষ হিসেবে গড়ে তোলা যে নিজেকে চিনে, অন্যকে সম্মান করে এবং দায়িত্ব নিতে শেখে। ভেবে দেখুন, আপনি যদি সন্তানকে শেখান ১০টি বিষয়ের নামতা কিন্তু তাকে শেখান না সততা, তাহলে সে বড় হয়ে হতে পারে চতুর কিন্তু চরিত্রবান হবে না। তাই প্রথম ধাপ হচ্ছে মূল্যবোধ শেখানো। একটি ছোট উদাহরণ দেই আপনাদেরকে। আপনি যদি সন্তানকে বলেন সব সময় সত্য কথা বলো, কিন্তু আপনার ফোনে কল এলে আপনার সন্তানকে বলেন, "বাবা বলো আমি বাসায় নেই", তাহলে সন্তান কি শিখলো? সে শিখলো মিথ্যা বলারও একটা সঠিক সময় আছে। এই ছোট ছোট কাজগুলোই তার মনে ছাপ ফেলে। দেখুন, বাচ্চারা কিন্তু খুব চালাক। তারা আপনার কথা না, তারা আপনার কাজ কপি করে। তাই আপনার জীবনটাই হবে তাদের প্রথম পাঠ্য বই। দ্বিতীয় ধাপ, আপনার সন্তানকে ভাবতে শেখান, মুখস্থ করতে নয়। আমরা সন্তানকে বলি ভালো করে পড়ো, ভালো করে রেজাল্ট করো, কিন্তু কখনোই জিজ্ঞেস করি না তুমি কি ভাবছো। এখানে আমরা ভুলটা করি। যে সন্তান প্রশ্ন করতে শেখে সে একদিন উত্তর তৈরি করতে পারে। তাই তাদের মনে কৌতূহল জাগান। যেমন তোমার মতে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান মানুষকে? তুমি যদি দেশের প্রধানমন্ত্রী হতে তাহলে কি পরিবর্তন আনতে? এই প্রশ্নগুলো ওদের মস্তিষ্ককে ভাবতে শেখাবে। কারণ মনে রাখবেন, যে চিন্তা করতে জানে সে কখনো হার মানে না। তবে এখানেই শেষ নয়, কারণ চিন্তা করতে শেখানোই যথেষ্ট না। পরের ধাপে লুকিয়ে আছে সাফল্যের আসল রহস্য। তৃতীয় ধাপ, ব্যর্থতা থেকে শিক্ষা। আমরা সন্তানকে শেখাই কিভাবে সফল হতে হয়, কিন্তু কখনোই শেখানো হয় না কিভাবে ব্যর্থতাকে সামলাতে হয়। এর ফলাফল হয় কি বলতে পারেন? একবার ফেল করলেই তারা ভেঙে পড়ে এবং আত্মবিশ্বাস হারায়। তাদেরকে আপনি বলুন যে বাবা তুমি হারোনি, তুমি নতুন কিছু শিখেছো। এটা শুধু কথার শিক্ষা না, এটা হচ্ছে মানসিক শক্তির ভ্যাকসিন। মনে রাখবেন, প্রতিটি সফল মানুষ একসময় ভয় পেত, কিন্তু সে ভয় তাদেরকে থামাতে পারেনি। আপনার সন্তানও পারবে যদি আপনি তার ভয়কে বন্ধু বানাতে শেখেন। আর হ্যাঁ, যখন আপনার সন্তান কোনো ভুল করবে তখন রাগারাগি না করে তাকে একটা কথা বলুন, "বাহ, ভুলটা করেছো মানে তুমি নতুন কিছু শেখার চেষ্টা করেছো।" দেখবেন ওর চোখে আগুন জ্বলে উঠবে, আর সেই আগুনই একদিন তার সাফল্যের আলো হবে। চতুর্থ ধাপ, সময় দিন। সুশিক্ষা কেবল বইয়ের পাতায় নয়, এটা আপনার সময়ের বিনিয়োগ। সন্তান যদি আপনাকে দেখে প্রতিদিন ফোনে ডুবে থাকতে, তাহলে সে মনে করবে মনোযোগ মানে স্ক্রল করা। দিনে অন্তত 30 মিনিট তার সঙ্গে গল্প করুন, ওর ভাবনা শুনুন এবং ছোট ছোট জয়গুলো উদযাপন করুন। কারণ যেদিন আপনি তাকে শুনবেন সেদিনই সে আপনাকে শুনতে শিখবে। শেষে একটা কথা বলি, আপনার সন্তান আজ যা দেখছে এটাই তার ভবিষ্যতের আয়না। আপনার সন্তানকে আপনি এমনভাবে শিক্ষা দিন যাতে সে শুধু বড় মানুষ না হয়ে ভালো মানুষও হয়। সুশিক্ষা শুরু হোক ঘর থেকে, কারণ প্রতিটি সন্তানই এক একটা ভবিষ্যৎ।